হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এক কথা জাস্ট ফাটাফাটি আছো। আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে। সেটা হচ্ছে সয়াবিন আলুর রসা। আপনারা দেখুন আমি কীভাবে বানাই। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তার সাথে আমি একটা আলুও দিয়েছি। আমার বয়েল করা হয়ে গেছে, ড্রেন করে নিয়েছি, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার কড়াই বসিয়ে সবার আগে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা নিজের অনুসারে, কেউ সরষের তেল, কেউ রিফাইন তেল, যেটা ব্যবহার করবেন সেটা ইউজ করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটা দারচিনি দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। জিরেটা যেন পুড়ে না যায়, কিন্তু আবার একটু ভাজা ভাজাও হতে হয়। দেখতে পাচ্ছ এরকম ভাজা। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ, আদা, রসুন বাটা মশলাটা। দিয়ে ভালো করে নাড়াতে হবে, মানে ভাজতে হবে আর কি সুন্দর করে। এটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর দুটো এলাচ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে মশলা দিয়ে এইভাবে ভাজতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে জিরে একটা মশলা, এটা আমি বাড়িতে বানাই, এটা অ্যাড করে এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসটাকে সিম করে রাখতে হবে, সুন্দর করে কষাতে হবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে আর মশলাটাও সেদ্ধ হবে না। এরকমভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজা করতে হবে। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি অ্যাড করব এই আলু সয়াবিনটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা সুন্দর করে এবার এটার সাথে মাখাতে হবে মশলাগুলো, নেড়ে ছেড়ে যেমনভাবে আমি করছি। স্কিপ না করে ভিডিওটা দেখবেন বন্ধুরা। এবার আমি অ্যাড করব নুন অ্যাকর্ডিং টু টেস্ট, স্বাদ অনুসারে। দেখতে পাচ্ছ সয়াবিনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছিলাম, এই জন্য বেশিক্ষণ লাগে না, একটু ভাজা হতে দেব। সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জলটা যেটা আমি মশলা বেটে রেখেছিলাম সেই জলটাতেই আমি দেবো। খুব একটা বেশি ঝোল বানাবো না, যার জন্য বেশি জল দেবো না। দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এবার তরকারিটা দেখি। নাইস। দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, ওপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে। ঝোলটা একটু শুকোবে আর একটু টানবে ঝোলটা, তবে গিয়ে খেতে ভালো হবে। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, খুব একটা বেশি না, অল্পই দিয়েছি। আমার ছেলের ফেভারিট সয়াবিন আলু কষা বা রসা, যেটাই বলতে পারেন আপনারা। দেখুন তরকারিটা ফুটছে, আরেকবার দেখে নিচ্ছি কতটা ঝোল টানলো। সয়াবিন আলু তরকারি, রসা বা কষা যেটাই আপনারা বলুন, সেটা একদম অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন।
দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। স্কিপ না করে ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সাধারণ উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়েছি, এটা প্রত্যেকের ঘরেই বানায়। তা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।